লোকেরা আপনাকে ক্ষমা করতে রাজি নয়। লোকেরা আপনার ভুলগুলো ভুলে যেতে রাজি নয়, এবং হয়তো আপনি নিজেও আপনার ভুলগুলো ভুলতে রাজি নন। আপনি সেগুলো নিয়ে ভাবতে থাকেন, আপনি নিজেকে এর জন্য দোষারোপ করতে থাকেন। কিন্তু এরপর আপনি শুধু এই একটি বাক্য গ্রহণ করুন, ওয়াসসালামু আলা মানিত্তাবা আল হুদা, এবং শান্তি বর্ষিত হোক তার উপর যে হেদায়াত অনুসরণ করে। এবং আপনি উপলব্ধি করবেন যে এটি কতটা সর্বজনীন, এই বাক্যটি কতটা শক্তিশালী। আল্লাহ আপনাকে, আমাকে এবং এই পৃথিবীর প্রত্যেক মানব সন্তানকে নিজেদের সাথে শান্তিতে বসবাসের একটা সুযোগ দিচ্ছেন, সম্মান ও মর্যাদার জীবনযাপনের সুযোগ। এবং এটা উপলব্ধি করা যে সম্মান ও মর্যাদা অন্যের কথায় আসে না, বা অন্যের কথায় তা কেড়ে নেওয়া যায় না। দেখুন, যদিও মুসা আলাইহিসসালাম আল্লাহর একজন সম্মানিত রাসূল এবং আমরা তাকে সম্মান করি, আমরা আলাইহিসসালাম বলি, আমরা তাকে সম্মান করি কারণ তিনি কোরআনে সবচেয়ে বেশিবার উল্লেখিত রাসূল। কিন্তু একই সময়ে যখন ফেরাউন তার সাথে কথা বলছিল, সে বলেছিল, এই যে লোকটা যে এত তুচ্ছ, সে তো ঠিকমতো কথাও বলতে পারে না। আমি কি এই লোকটার অনুসরণ করব, এই অপমানিত সাজাপ্রাপ্ত অপরাধীর? দেখো, সে তোতলাতে থাকে, সে স্পষ্টভাবে কথাও বলতে পারে না, সে তো এটাও করতে পারে না। এই কথোপকথনের মধ্যেই ফেরাউন মুসা আলাইহিসসালামকে অপমান করেছিল। এর থেকে আমরা কি শিখছি? আমরা শিখছি যে মানুষের কথা আপনার সম্মান কেড়ে নিতে পারে না, মানুষের মন্তব্য আল্লাহর কাছে আপনার পরিচয় কেড়ে নিতে পারে না, এবং তাই সেই কথাগুলো আপনার নিজের কাছে আপনার পরিচয়ও কেড়ে নিতে পারে না, সেগুলো যতই কষ্টদায়ক হোক না কেন। মারিয়াম সালামুন আলাইহার কথা ভাবুন, ইসলামের অন্যতম সম্মানিত নারী, তাই না? একজন নারী যার নাম কোরআনে উল্লেখ করা হয়েছে। অন্য কোনো নবীর ক্ষেত্রে আপনি এমনটা দেখবেন না। যেমন নূহ আলাইহিসসালামের ছেলের কথা আছে, কিন্তু তার নাম নেই। আপনি নূহ আলাইহিসসালামের বাবার নাম জানতে পারেন না। এমনকি যখন ইব্রাহিম আলাইহিসসালামের বাবার কথা উল্লেখ করা হয়েছে, তখন তা ভালো আঙ্গিকে করা হয়নি। কিন্তু ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে আল্লাহ এই নারীকে এতটা সম্মান দিয়েছেন যে তিনি বলেন, ঈসা ইবনে মারিয়াম। তিনি তার নাম উল্লেখ করেছেন, তাকে তুলে ধরেছেন, তার নামে একটি পুরো সূরা উৎসর্গ করা হয়েছে। অথচ এই নারীকেই লোকজন জনসম্মুখে এতটা অপমানিত করেছিল, এতটা হেয় করেছিল। মানুষের মন্তব্যের দ্বারা তাকে এতটা নিচে নামানো হয়েছিল যে তিনি তাদের মুখোমুখি হওয়ার আগেই মৃত্যু কামনা করেছিলেন। আমি চাই আপনারা এই বৈশরিত্যটা বুঝুন। মানুষের কাউকে অপমান করা আর আল্লাহর কাউকে অপমান করা এক জিনিস নয়। মানুষের কাউকে অপমান করা আর আল্লাহর কাউকে অপমান করা এক জিনিস নয়। আপনি যে সর্বোচ্চ সম্মান পেতে পারেন তার মধ্যে একটি হলো আল্লাহর ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে কথা বলতে নেমে আসবে। এটাই মারিয়াম সালামুন আলাইহার মর্যাদা। আর অন্যদিকে তিনিই সেই নারী যাকে তার কোলে একটি শিশু রাখার জন্য জনসম্মুখে চিৎকার করে অপমানিত ও লজ্জিত হবে একই সময়ে। তাই আমরা প্রায়শই নিজেদেরকে, নিজেদের অবস্থানকে, নিজেদের নিরাপত্তার বোধকে অন্যের কথার উপর ভিত্তি করে দেখি। মানুষ আমাদের উপর যে ধারণা চাপিয়ে দেয়, আমরা সেটাকেই আমাদের নিজের দেখা একটা স্থায়ী অংশ বানিয়ে ফেলি। কিন্তু এখানে একটি জিনিস আছে যেটা আল্লাহ আমাদের দিয়েছেন, এবং যদি আমরা শুধু সেটার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকি তাহলে আমরা ঠিক থাকব। ওয়াসসালামু আলা মানিত্তাবা আল হুদা, এবং শান্তি তার উপর যে হেদায়াত অনুসরণ করে। আর এটাই আমি আপনাদের জন্য রেখে যাচ্ছি, যে ব্যক্তি হেদায়াত অনুসরণ করেছে। আল্লাহর নির্দেশনা অনুসরণ করা এত কঠিন কেন? ফেরাউনকে 30 দিন রোজা রাখতে বলা হয়নি, তাকে হজ করতে বলা হয়নি। ফেরাউনকে বলা হয়নি যে হালাল মাংস খেতে হবে, তখনও তো শরীয়ত নাজিলই হয়নি। তাকে শুধু একটাই কথা বলা হয়েছিল, যে নিজেকে নম্র করতে এবং মানুষকে কষ্ট না দিতে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে এবং মানুষকে কষ্ট না দিতে। আমাদের একটি শরীয়ত আছে, আমাদের জন্য কিছু জিনিস হারাম করা হয়েছে। আর প্রসঙ্গত যা কিছু আমাদের জন্য হারাম করা হয়েছে তা কেবল আমাদের জন্য ক্ষতিকর বলেই করা হয়েছে। এমন কিছুই নেই। যদি আপনি নিজেকে এটা বুঝিয়ে থাকেন যে আল্লাহর নির্দেশনা অনুসরণ করা খুব কঠিন কাজ, তাহলে এটাই সবচেয়ে বড় মিথ্যা যা শয়তান আপনাকে বিশ্বাস করাতে পেরেছে, এবং সবচেয়ে বড় প্রতারণা যা আপনি গ্রহণ করেছেন। এই দিন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান। যা কিছু তিনি নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা আপনার জীবনকে সহজ করে তোলে। ইউরিদুল্লাহু আইয়ুখাফফিফা আনকুম, আল্লাহ
আমার জীবনকে হালকা করতে চান। তিনি চান না আমি মানসিক স্ট্রেস ও উদ্বেগের জীবন যাপন করি। লোকেরা বলে, সুদ হারাম কেন? আচ্ছা, যদি সুদ হারাম না হতো তাহলে আপনি আপনার ক্রেডিট কার্ড নিয়ে পাগল হয়ে যেতেন। তারপর কি হতো? 2 বছর পর ঋণের মধ্যে থাকার দুশ্চিন্তা মোকাবিলার করার জন্য দুশ্চিন্তা কমানোর ওষুধ খেতেন। আল্লাহ আপনাকে প্রায় এই জিনিসটার থেকেই রক্ষা করছিলেন। এটাই এমন একটা জিনিস যার থেকে আল্লাহ আপনাকে বাঁচাচ্ছিলেন। তিনি যা কিছু হারাম করেছেন তার প্রত্যেকটা জিনিস একটি কারণেই হারাম করেছেন, আপনাকে এবং আমাকে সাহায্য করার জন্য। এটাই একমাত্র কারণ। তিনি আপনার জীবন কঠিন করার জন্য কিছু হারাম করেননি। সুতরাং যখন আল্লাহ এখানে মুসা আলাইহিস সালামের মুখ দিয়ে ফেরাউনকে বলছেন যে শান্তি, নিরাপত্তা এবং সম্মান তাদের উপরই আসবে যারা আল্লাহর নির্দেশনা অনুসরণ করে, তখন একমাত্র শয়তানি আপনাকে বোঝাবে যে যখন আপনি আল্লাহর নির্দেশনা অনুসরণ করবেন তখন আপনার শান্তি আর থাকবে না, আপনার শান্তি চলে যাবে। লোকেরা আপনার দিকে অদ্ভুতভাবে তাকাবে। যদি আপনি আল্লাহর নির্দেশনা অনুসরণ করেন তাহলে সমাজে আপনি আপনার মর্যাদা হারাবেন। যদি আপনি আল্লাহর নির্দেশনা অনুসরণ করেন তাহলে লোকেরা আপনাকে পশ্চাৎপদ ভাববে। এবং যদি আপনি আল্লাহর নির্দেশনা অনুসরণ করেন তাহলে আপনার আর কি সম্মান থাকবে? কারণ আপনি তো আর সবার মতো নন। কারণ এখন সম্মানজনক কি? যা পপুলার তাই সম্মানজনক, তাই না? নতুন বিশ্বে যা সম্মানিত তা হলো যা পপুলার। আর আপনি লক্ষ্য করবেন, আপনি যত অশ্লীল হবেন, যত অর্থহীন হবেন, যত হাস্যকর হবেন, যত উদ্দেশ্যহীন হবেন, তত সহজেই আপনি পপুলার হতে পারবেন। তাহলে আমি উল্টো দিকে যেতে চাইব কেন? আল্লাহ আমাদের স্রোতের বিপরীতে সাঁতার কাটতে শিখিয়েছেন। তিনি একজন বাদশাকে, মুসা আলাইহিস সালাম একজন বাদশাকে বলছেন যে তুমি দেউলিয়া, কারণ তোমার কাছে সালাম, শান্তি নেই। আমাদের এটা অন্তরে ধারণ করতে হবে। আমাদের এই আয়াতটি নিয়ে বাঁচতে হবে। ওয়াসসালামু আলা মানিত্তাবা আল হুদা।